এই অংশুমান প্রত্যুষের প্রত্যেকদিন মহাকুম্ভে গিয়ে স্নান করা উচিত, তাহলে যদি কিছুটা প্রায়শ্চিত্ত হয়। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। কথা বলবো আপকামিং বাংলা সিনেমা বাবু সোনা তার ট্রেলার নিয়ে। যদিও চান করে পরিচালকের কতটা পাপস্খলন হবে আমি জানি না, বাট হ্যাঁ, এই ট্রেলারটা দেখে যে আমাদের পাপ লেগেছে এটা গ্যারেন্টেড। এবং এটা দেখেও যে আমি বেঁচে আছি, কথা বলছি এবং রিভিউ করছি, তার জন্য সত্যি আমার একটা অস্কার পাওয়া উচিত। বিকজ এই ট্রেলারে আমরা কি দেখছি, কেন দেখছি, এবং এটা 2025-এর সিনেমা, এটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। এবারে জিতু কামালকে নিয়ে কিছু কথা বলতে হয়। তিনি যে খুব ভালো অভিনেতা কোনোদিনই নয়, এবং আমি কিছু কিছু কাজে তাকে অ্যাপ্রিসিয়েট করেছি। লাইক যখন অনিক দত্ত তাকে অপরাজিতর ক্যারেক্টার দিয়েছেন, বা সিনেমায় তাকে যখন সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে, সেটা প্রশংসা পেয়েছে। যদিও ভয়েস অন্যজনের ছিল আমরা জানি, এবং তারপরে যখন আমরা জিদ্দার সাথে একটা কাজ দেখেছিলাম সেখানেও কিছুটা প্রশংসা পেয়েছিল। তাছাড়া কিন্তু জিতু কামালের এমন কোনো কাজ নেই যেখানে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি, এবং ওই কাজগুলো যে একটা গ্রহণযোগ্যতা ছিল, তারপর একের পর এক ফিল্ম তাকে সাইন করানো হয়েছে সেটা দেখেই বোঝা যায়। এবং সিনেমাগুলো একের পর এক অখাদ্য, তার পোস্টার দেখেই বোঝা গেছিল যখন এই প্ল্যাটফর্মটা এতগুলো সিনেমার কথা অ্যানাউন্স করেছিল। তো এখানে জিতু কামালকে দেখতে জঘন্য লেগেছে। তার পারফরমেন্স, তার লুক, তার ডেলিভারি, তার ক্যারেক্টারিস্টিক, তার পুরো সিনেমায় যেটুকু আভাস পাওয়া যাচ্ছে ট্রেলারে, পুরো জিনিসটা জাস্ট ডাইজেস্ট করা যাচ্ছে না, এতটাই বাজে। এবারে আমার কাছে প্রধান কোশ্চেন, শ্রাবন্তী এই সিনেমায় কী করছে? মানে ঠিক আছে, জীবন ধারণের জন্য, জীবিকার জন্য তাকে অভিনয় করতে হচ্ছে, বাট এরকম সিনেমা, স্ক্রিপ্টটা তো পড়বে, সিনেমার ডিরেক্টরকে সেটা তো দেখবে, সিনেমার কোথায় যাচ্ছে, সিনেমাটা কিভাবে সেটাকে গ্রহণ করানোর জন্য প্রিপেয়ার করা হচ্ছে, এই সমস্ত কিছু তো দেখবে না। শ্রাবন্তী সত্যিই আমার কাছে সারপ্রাইজিং, ভালো দিকের জন্য নয়, রাদার এই সিনেমায় আছেন বলে। এবারে সিনেমা ট্রেলারের আমি যদি লুক অ্যান্ড ফিলের কথা বলি, 2025-এ দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা 1960 সালের কোনো সিনেমা দেখছি, সেটাকে কালার প্রেজেন্টেশন করা হয়েছে। এরকম একটা ফিল আছে এই সিনেমাটা, এরকম একটা কালারিং আছে, এরকম একটা প্রেজেন্টেশন আছে, খুবই বাজে। এবং যেহেতু বক্তব্যটা সিনেমার ক্লিয়ার, ট্রেলারের মধ্যেই সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে, তাই আলাদা করে সিনেমায় আমরা কি পাবো সেটা বোঝাই যাচ্ছে, মানে কিছুই আর পাওয়ার নেই। কারণ একটা সিনেমার গান, তার মিউজিক ট্রিটমেন্ট এত লাউড, তার অভিনয় এত লাউড, তার যে পার্শ্ব চরিত্র আছে তাদের যেরকম জাস্টিফিকেশন, মিলিয়ে মিশিয়ে এই ট্রেলারটা কনজিউম করা ইটসেলফ একটা চ্যালেঞ্জিং। মানে জাস্ট বমি পাবে, গা গুলিয়ে উঠবে কিছু কিছু সময় যখন আপনি ট্রেলারটা কনজিউম করবেন। এত বিরক্তিকর, এত জঘন্য, এত খাজা, এত রিডিকিউলাস। তো এই ট্রেলারটা নিয়ে আমি জানি না কতজন কথা বলেছে, এবং যারা বলছেন আমি বলবো থ্যাংক গড, তারা হয়তো সেই মানে পেশেন্সটা রাখতে পারছেন, এবং তাদেরকে আমি মানে সাধুবাদ জানাই যে তারা যদি এটা নিয়ে কথা না বলছে, এবং তারা যদি ট্রেলারটা নাও দেখেছে, তাহলেও আমি তাদের সাধুবাদ জানাই যে প্লিজ তোমরা বেঁচে গেছো। আমাকে কষ্ট করে এটা কনজিউম করতে হয়েছে, এবং দেখার পর যে টর্চারটা আমি ফিল করেছি সেটা প্রকাশ করার জন্য এই ভিডিওটা বানানো। এবং সত্যি বলতে অনেক দিন পর এরকম ট্রেলার দেখলাম যেখানে একটাও পজিটিভ পয়েন্ট খুঁজে পাওয়া যায়নি। জানি একটা সিনেমা কাজ তৈরি করার পিছনে অনেক লোকের পরিশ্রম থাকে, অনেকে ভাবনা চিন্তা করে, বাট এই কাজগুলো কেন তৈরি হয়, সেই পরিশ্রমগুলো কেন জলে দেওয়া হয় আমি জানি না। শুধুমাত্র পরিশ্রম আছে বলেই ভালো বলে দিতে হবে, সেটার কোনো যুক্তি আমি খুঁজে পাই না। তাই এই সিনেমাটা নিয়ে আমার বিন্দুমাত্র এক্সপেকটেশন নেই, জিরো আমি এক্সপেকটেশন নিয়ে হয়তো সিনেমাটা দেখবো, যদি দেখতে হয় তাও কোনো মাথার দিব্যি নেই, আমাকে দেখতেই হবে। স্টিল যদি দেখতে হয় তাহলে পরে খুব আমি জানি আশাহত হয়েই বেরোবো। এটা হয়তো আগে থেকে বলা যায় না, বাট ট্রেলারটা সেই দিকে ইন্ডিকেট করছে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা? যদি দেখেছো তোমরা বা দেখার সৌভাগ্য হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাবু সোনা।